আপনাদের কি মনে আছে রসুখার কথা? সেই সিরিয়াল কিলার রসুখা, যার নাম শুনলে এখনো গা ছমছম করে। আজ আমি সেই রসুখার গল্প বলবো। সন্ধ্যার পর মুন্সিগঞ্জ জেলার গ্রামগুলো যেন আলাদা এক রূপ নেয়। বাতি নেভা পথ, নিস্তব্ধ গলি, দূরের বাঁশবনে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে এক ভয় জাগানিয়া পরিবেশ। অথচ এখানেই, গ্রামের ভিতরে, একসময় চুপচাপ যুবক রসুখা তার ভয়ানক রূপে আত্মপ্রকাশ করেছিল। এই গল্প সেই মানুষটার, যে ধর্মের নামে, প্রেমের নামে কিংবা নিছক বিকৃত আনন্দে 11 জন নারীকে হত্যা করেছিল। রসুকা জন্ম নেয় এক দরিদ্র পরিবারে। তার শৈশব কখনো স্বাভাবিক ছিল না। মায়ের নিপীড়ন, বাবার অনুপস্থিতি, বিদ্যালয়ের অবহেলা, সবকিছু মিলিয়ে সে বেড়ে ওঠে এক নিঃসঙ্গ, নিঃসহায় মনে। মাদ্রাসায় কিছুদিন পরে পরে পড়ালেখা ছেড়ে দেয়। চুপচাপ, কেউ তাকে কিছু বললে শুধু তাকিয়ে থাকতো। কিন্তু ভিতরে ভিতরে তার জন্ম নিচ্ছিল এক বিকৃত বাসনা, নারীদের প্রতি এক অসুস্থ আসক্তি। 2007 সাল। মোবাইল ফোন তখন একটু একটু করে জনপ্রিয় হচ্ছে। রসুখায়ের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে এই মোবাইল ফোন। রাতভর মেয়েদের নম্বরে কথা বলতো সে। প্রেম, বিয়ে, সুখের সংসার, এইসব মায়াজালে জড়িয়ে ফেলতো সহজ সরল মেয়েদের। তারপর নির্জন কোনো স্থানে দেখা করতে ডাকতো। তাদের অনেকেই আসতো স্বপ্ন ভরা চোখে, বিশ্বাসে ভর করে। কিন্তু রসিকা তাদের কোনো অনুভূতির জায়গা দিত না। সে ছিল যেন ঠান্ডা মাথার এক জৈব মেশিন। প্রথম শিকার হয় সোনিয়া, চাঁদপুরের এক কলেজ ছাত্রী। প্রেমের প্রতিশ্রুতি দিয়ে ডেকে এনে গলা টিপে মেরে ফেলে তাকে। পরে লাশটি পুঁতে ফেলে গজারিয়ার ঘন বাঁশবনে। এরপর রসিকার ভেতরের হিংস্রতা আরো বেড়ে ওঠে। পরবর্তী কয়েক বছরে একের পর এক নারী নিখোঁজ হতে থাকে। মুন্সিগঞ্জ,